নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, শাহরুখ খান এবং তার টিম কলকাতা নাইট রাইডার তাদের ওপর আঘাত নামিয়ে আনার ক্ষেত্রে বিসিসিআই একটু বেশি ক্রূরতা দেখিয়ে ফেললো নাকি, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং তার সঙ্গে যে প্রশ্নটা উঠছে, বিসিসিআই পরবর্তীতে নিজেদের সিদ্ধান্তের ওপর অটল থাকতে পারবে তো? অর্থাৎ বাংলাদেশি প্লেয়ারকে যে খেলতে দিল না বিসিসিআই কলকাতা নাইট রাইডারের হয়ে, পরবর্তীতে তারা বাংলাদেশকে অ্যালাউ করবে না টি-20 ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং তার সঙ্গে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে। সামগ্রিক প্রেক্ষাপটটা আগে আপনাদেরকে বলি। সামগ্রিক প্রেক্ষাপটটা ঘটেছিল, কলকাতা নাইট রাইডার আগামী আইপিএল খেলার জন্য মুস্তাফিজুর রহমান নামের এক পেসারকে, বাংলাদেশি এক প্লেয়ার যিনি পেস বোলিং করেন, তাকে কিনেছিল। অর্থাৎ আইপিএল এ যেভাবে প্লেয়ারদের কেনা হয়, 9 কোটি টাকার বিনিময়ে তাকে কেনা হয়েছিল, 9 কোটি 20 লক্ষ টাকার বিনিময়ে তাকে কেনা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে বিজেপির তরফ থেকে বিভিন্ন নেতা, বিধায়ক, এক্স এমএলএ সবাই চাপ দিতে থাকে এবং তারা কটাক্ষ করতে থাকে কাদের নামে, তারা কেকেআর এর নামে কটাক্ষ করতে থাকে। এবং তার সঙ্গে সরাসরি শাহরুখ খান, যেহেতু কেকেআর এর মালিক একজন অন্যতম, তাকে কটাক্ষ করতে থাকে। এবং কটাক্ষের মাত্রা এত দূর পর্যন্ত গড়ায় যে শাহরুখ খানের জিভের দাম পর্যন্ত ঠিক হয়ে যায়। একদম মধ্যযুগীয় কায়দায় হিন্দু মহাসভার মীরা রাঠৌর বলে এক নেত্রী, তিনি সরাসরি শাহরুখ খানের জিভের দাম পর্যন্ত ঘোষণা করেন। এছাড়া নন্দকিশোর গুর্জার, তিনি সরাসরি শাহরুখ খানকে জেহাদি বলে আখ্যায়িত করেন। যে শাহরুখ খান ভারতবর্ষের সবচেয়ে ফেমাস অ্যাক্টরদের মধ্যে একজন এবং সবচেয়ে পপুলার যদি কোনো ইন্ডিয়ান থেকে থাকেন, তিনি শাহরুখ খান। এবং সেই শাহরুখ খানকে একদম সরাসরি জেহাদি বলে ঘোষণা করেন এই নন্দকিশোর গুর্জার। এবং তাছাড়াও আগেই আপনাদেরকে জানিয়েছিলাম, সঙ্গীত সোম ইউপির এক্স এমএলএ, তিনি সরাসরি শাহরুখ খানকে কটাক্ষ করতে প্রথম শুরু করেন এবং তিনি বলেন যে বাংলাদেশে যখন হিন্দুরা এভাবে মার খাচ্ছে, কিভাবে শাহরুখ খান বাংলাদেশের প্লেয়ারকে তার টিমে নিয়ে আসছে। তখন প্রশ্ন উঠেছিল, তাহলে বিসিসিআই আটকাচ্ছে না কেন, বিসিসিআই কেন ব্যান করে দিচ্ছে না? পাকিস্তানি প্লেয়ারদের যেমন আইপিএল এ খেলানোটা বিসিসিআই ব্যান করেছে, তাহলে বাংলাদেশের প্লেয়ারদেরকে খেলানোটা কেন বিসিসিআই ব্যান করছে না? তখন নড়ে চড়ে বসে বিসিসিআই এবং বিসিসিআই এই মুহূর্তে কেকেআর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, কেকেআর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সম্পূর্ণ তাদেরকে প্রেসারাইজ করে, বা তাদেরকে সম্পূর্ণ তাদের মধ্যে ঠিক হয় যে এই মুস্তাফিজুর রহমানকে খেলানো যাবে না, এবং এই মুহূর্তে কেকেআর তাকে রিলিজ করে দিল। এই পর্যন্ত ঘটনা। এবার আপনাদেরকে বলি বিশেষ কিছু প্রেক্ষাপটের কথা। যখন 2025 সালে ভারত পাকিস্তানের মধ্যে অপারেশন সিন্দুর হলো, তার পরবর্তীতে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের ম্যাচটাকে কেন বিসিসিআই সাসপেন্ড করলো না, কেন ভারতবর্ষ তার পরবর্তীতে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে গেল, এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। তার কারণ কি একমাত্র যে ভারত আর পাকিস্তানের ম্যাচ হলে প্রচুর টাকা তার বিনিময়ে রেভিনিউ ওঠে, প্রচুর টাকা সেখানে লগ্নি করা থাকে বিভিন্ন কোম্পানির, এই কি কারণ? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এছাড়া আর কি প্রশ্ন উঠছে, বাংলাদেশের প্লেয়ার যদি ভারতবর্ষে একটা আইপিএল এর মতন টুর্নামেন্ট খেলতে না পারেন, সেটাকে যদি অ্যালাউ না করে বিসিসিআই, সেখানে যদি কেকেআর কে প্রেসারাইজ করা হয়, তাহলে কেন পরবর্তীতে এই ফেব্রুয়ারি মাসে যখন টি-20 খেলা হবে, তখন বাংলাদেশ সম্পূর্ণ টিমটাকে বিসিসিআই একদম ব্যান করে দেবে না? বাংলাদেশ তো ভারতবর্ষে আসবে, টি-20 বিশ্বকাপ যখন হবে বাংলাদেশ আসবে, এবং আসার ক্ষেত্রে সম্পূর্ণ বাংলাদেশকেই তো তাহলে একদম ব্যান করে দেওয়া উচিত। তাহলে সেইটা কেন বিসিসিআই করবে না? সেই সিদ্ধান্ত বিসিসিআই নিক, তাহলে তো বোঝা যাবে যে এই যে সিদ্ধান্ত নিল কেকেআর কে একদম মুস্তাফিজুর রহমানকে ব্যান করার ক্ষেত্রে, ছেড়ে দেওয়ার ক্ষেত্রে তারা চাপ দিল, সেই কাজটাও বিসিসিআই পরবর্তীতে একদম বজায় রাখবে যে বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, বাংলাদেশ খেলতে আসলে ভারতীয়দের ক্ষেত্রে একদম মনোভাব, ভারতীয় হিন্দুদের মনোভাব একদম আঘাত পাবে, সেই ক্ষেত্রে আমরা তাকে গ্রহণ করব না। বাংলাদেশ সম্পূর্ণ টিমটাকেই আমরা ভারতবর্ষে আসতে দেব না টি-20 বিশ্বকাপ খেলতে। এই সিদ্ধান্ত নেবে বিসিসিআই। প্রশ্ন উঠছে নেট দুনিয়ার থেকে, বিভিন্ন প্রশ্ন আমরা যা দেখতে পেয়েছি আপনাদের সামনে রাখছি। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাই, এই মুহূর্তে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই কলকাতা নাইট রাইডারের মালিক কিন্তু শাহরুখ খান একা নয়। শাহরুখ খানের সঙ্গে জুহি চাওলা আপনারা জানেন যে বলিউডের যে তামাম অভিনেত্রীরা 90-এর দশক
একদম মাতিয়ে রেখেছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন জুহি চাওলা, এবং শাহরুখ খানের সঙ্গে জুহি চাওলা এবং তার হাজবেন্ড, জুহি চাওলার হাজবেন্ড শাহরুখ খান এবং জুহি চাওলা, এই তিনজনই কিন্তু মালিক। তাদের নামে তো কখনো কোনো ধরনের কোনো কথা এই বিজেপি নেতারা বলছেন না। কেন বলছেন না? তার কারণ শাহরুখ খান তার পদবী খান বলে, তিনি ধর্মে সংখ্যালঘু বলে তার উপরে যাবতীয় ক্ষোভ উগরে দিলে শাহরুখ খানের নাম ভাঙিয়ে কিংবা শাহরুখ খানের বিরুদ্ধে বিভিন্ন আমরা কথাবার্তা বললাম, সেটার মাধ্যমে আরেকটু নাম করা যায়। এই পদ্ধতিগুলোকে বিজেপির বিভিন্ন নেতারা সরাসরি গ্রহণ করছেন এবং চটজলদি বেশ কিছুটা ফেমাস হওয়ার পদ্ধতি। না হলে তো একদম কেকেআর এর মালিক হিসেবে জুহি চাওলার কথাও তারা বলতেন। জুহি চাওলা যেহেতু ধর্মে হিন্দু এবং কলকাতা নাইট রাইডারের মালিক, তাই জন্যই কি এই মীরা রাঠৌর হিন্দু মহাসভার পক্ষ থেকে নন্দকিশোর গুর্জার, তিনি বিজেপির একজন বিধায়ক, সিটিং বিধায়ক, এবং সঙ্গীত সময়ের মতো মানুষরা জুহি চাওলা বা তার হাজবেন্ডকে নিয়ে কোনো কথা বলে না। এই প্রশ্ন এই মুহূর্তে উত্থাপিত হয় বই কি, এবং অবশ্যই এই মুহূর্তে বিসিসিআই যেভাবে চাপটা দিল, তার সঙ্গে আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে যে বিসিসিআই তো এই মুহূর্তে হয়তো মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দিতে পারলো। এই ঘটনা ঘটলো, অবশ্যই মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দিতে পারলো, তাতে কোনো অসুবিধা নেই। তাদের ডিসিশন তারা নিয়েছে, কেকেআর তাদের সিদ্ধান্ত নিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে ভারত সরকার তাদের বিদেশ নীতি, সেটাকেও কি কোথাও গিয়ে প্রশ্ন করলো না একটা বিসিসিআই? এই মুহূর্তে প্রশ্ন চিহ্নের মুখে কি ভারত সরকারের বিদেশ নীতিকে ফেললো না? তার কারণ আপনাদেরকে জানাই যে তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশে আবার ফিরে এসেছেন। কে তারেক রহমান? প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বাংলাদেশের বিএনপি নেত্রী খালেদা জিয়া, যিনি সদ্য প্রয়াত হয়েছেন, তার ছেলে তারেক রহমান, যিনি 15 বছরের বেশি সময় ধরে লন্ডনে ছিলেন, তিনি ফিরে এসেছেন এবং সামনেই হতে যাচ্ছে নির্বাচন। সেই তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন রিসেন্টলি গিয়ে এস জয়শঙ্কর, এবং এস জয়শঙ্কর ভারতবর্ষের বিদেশ মন্ত্রী হিসেবে তিনি দেখা করেছেন। প্রধানমন্ত্রীর হাতে লিখে দেওয়া চিঠি, সেইটা তিনি দিয়েছেন তারেক রহমানকে, এবং প্রধানমন্ত্রী কি লিখেছেন সেই চিঠিতে আপনারা যদি দেখেন, সেই চিঠি প্রধানমন্ত্রী তাতে তার সামগ্রিক স্মৃতিচারণা করেছেন খালেদা জিয়ার সঙ্গে। এবং শুধু সেখানেই শেষ নয়, ভারতবর্ষে এখনো পর্যন্ত কে আছে? ভারতবর্ষে এখনো পর্যন্ত শেখ হাসিনা রয়েছেন। সুতরাং সামগ্রিকভাবে বিজেপির নেতারা কার বিরোধিতা করছেন? নরেন্দ্র মোদীর বিরোধিতা করছেন, নরেন্দ্র মোদীর বিদেশ মন্ত্রীর বিরোধিতা করছেন, কারণ তারা তো ক্রমাগত বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তারেক রহমানের সঙ্গে এই মুহূর্তে যে এস জয়শঙ্কর দেখা করতে গেলেন, সেটা কিসের ভিত্তিতে? সেটা তো দুটো দেশের মধ্যে সম্পর্ক আছে বলেই, তাই জন্যই তো তিনি গেলেন। না হলে তো তারেক রহমানের সঙ্গে এস জয়শঙ্করের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। কিন্তু দুটো দেশের সম্পর্ক যাতে আবারও ভালো জায়গায় আসে, আবারও পরবর্তীতে যে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় বাংলাদেশের, তার সঙ্গে যাতে ভারতবর্ষের সম্পর্কটা ঠিকঠাক থাকে, তাই জন্যই তো এই প্রচেষ্টা করা। অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ একটা প্রচেষ্টা, কিন্তু এই যে বিজেপির নেতারা বিভিন্ন জায়গা থেকে হঠাৎ করে শাহরুখ খানকে অ্যাটাক করছেন কেন? শাহরুখ খানের জিভের দাম রাখছেন কেন? তার কারণ একজন বাংলাদেশের প্লেয়ার, তাকে কিনে নেওয়া হয়েছিল প্লেয়ার হিসেবে, তাকে খেলানোর জন্য। সেইটা যদি তাদের সমস্যা থেকে থাকে, তাহলে অপারেশন সিন্দুরের পরবর্তী সময় যখন পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া ম্যাচ খেললো, তখন এই সঙ্গীত সোম কিংবা নন্দকিশোর গুর্জার কিংবা এই মীরা রাঠৌরের মতো নেত্রী বা নেতারা কোথায় ছিলেন? তারা তখন কেন কোনো কথা বলেননি যে পাকিস্তান আমাদের এই ধরনের ক্ষতি করেছে, আমাদের এত মানুষকে মেরেছে কাশ্মীরে, কিন্তু আমরা পাকিস্তানের সঙ্গে কোন রকম সম্পর্কে আর যাব না? কেন সেটা বলেননি তখন? কেন এই ধরনের ঘটনা আমরা তখন দেখতে পাইনি? এই প্রশ্নগুলো ওঠে বই কি। এই মুহূর্তের সামগ্রিক প্রশ্ন আপনাদের সামনে রাখলাম। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।